সমস্ত ব্রজবাসীগণ বৃন্দাবনের তটে যমুনাপুরী নিয়ে বাস করলেন। আর সেখানে বকাসুর এসে উপস্থিত হলো, বকাসুরকে বধ করলেন, বৎসাসুরকে বধ করলেন। এখন সমস্ত সখাগণ তো গোচারণ করতে যায়, তো গোপালকে বলছে, গোপাল ভাই গোপাল, তুই যদি আমাদের সঙ্গী হস তাহলে খুব আনন্দ হবে বনে, আমরা খুব খেলা করি, খুব আনন্দ করি। আচ্ছা তাই না, আমিও যাবো তোদের সঙ্গে গরু চড়াতে। কিন্তু মাকে না বললে তো হবে না। গোপাল আর এসে কি করেছে, মায়ের কোলে এসে খুব আদর করতে আরম্ভ করেছে। মা বলছে, কি ব্যাপার গোপাল, আজ এত আদর কেন? হ্যাঁ, গোপাল বলে, মা তুমি আমাকে খুব ভালোবাসো না? বলে, হ্যাঁ খুব ভালোবাসি। তাহলে আমি যা চাইবো তুমি আমাকে দেবে? সবই তো তোর, কি চাস বল? গোপাল বলছে, মা আমি না গরু চড়াতে, আমি গরু চড়ানো শিখব। মা সঙ্গে সঙ্গে গোপালকে কোলের থেকে উঠে, যা গরু চড়াতে যাবে? আমি ভাবছি পাঠশালাতে দেব, কিছু লেখাপড়া করবি, গরু চড়িয়ে কি হবে তোর? হ্যাঁ, না মা তুমি কি জানো না, আমার বাবা গোপরাজ, তার সিংহাসনে আমাকে তো বসতে হবে, তো কেমন গরু চড়াতে হয় শিখতে তো হবে। এখন মা মন্দ মন্দ হাসছেন, দেখো তো আমার দুধের শিশু কেমন পাকা পাকা কথা বলে, গরু চড়াতে শিখবে। দেখ এই সমস্ত হবে না। এখন তো গোপাল খুব নাছড় বাঁধা, না হাত পা ছুটতে আরম্ভ করে, আমি গরু চড়াতে যাবো। আরে এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন গরু চড়াতে যাবো? হ্যাঁ, না আমি যাব, আমার সখাগণ সব যায়। তো মা একটা শর্ত লাগালেন, ঠিক আছে একটা শর্ত তোর সঙ্গে, যদি ওটা করতে পারিস তাহলে তোকে গরু চড়াতে পাঠাবো। কি বলো? যদি তুই গো দহন করতে পারিস তাহলে তোকে গরু চড়াতে পাঠাবো। এখন গোপাল বলছে, আচ্ছা এইটুকু কাজ, ঠিক আছে। সঙ্গে সঙ্গে কলসি নিয়ে দিয়ে দৌড়। কোথায় যাচ্ছি? বলে গো দহন করতে। গোপাল ভেবেছে গো দহন করা খুব সহজ, এটাও কলা, শিখতে লাগে। আর যেমনি গোপাল গো দহন করতে আরম্ভ করেছে, এক ফোঁটা দুধ পড়ে না, সারা শরীর ঘেমে নিয়ে অস্থির। ঘন্টা খানিক চেষ্টা করলেন, কিন্তু এক ফোঁটা দুধ নেই, খালি কলসি। মা বলে, কিরে দুধ হলো? কিছু আর বলে না, মুখটা হাড়ির মতন খুলে গেছে আর হাড়িটা রেখে দিয়েছে। বড় চিন্তা। সখাগণ বলে, কিরে মাকে জিজ্ঞাসা করেছিস? বলছে, কি আর বলো ভাই, দুঃখের কথা, মা শর্ত রেখেছে যদি গরু দুলতে পারি তবে আমাকে গোচারণে পাঠাবে। আরে পাগলা কোথাকার, গো দহন করতে গেলে শিখতে হয়। তাহলে ভাই তুই একটা ব্যবস্থা করে দে, কি আমাকে শিখাবে? বলে, গোয়ালার কাছে চল। গোয়ালার কাছে এসে উপস্থিত। গোয়ালাকে বলে, তুমি আমাকে গো দহন করতে শিখা? বলে, হ্যাঁ পাগলা তোকে শিখাবো, শোন আমাকে গুরু বানাতে হবে তবে শিখাবো। গোপাল বলে, ঠিক আছে আজ থেকে তুমি আমার গুরু। গরু সেখানে এরকম নয়, যেরকম বলবো সেরকম, সকাল সকাল বেলা আসতে হবে। গোপালের এতটা মনের মধ্যে ভাবনা, সকালে পৌঁছে গেছে গো দহন করতে। গোয়ালা তো ঝরঝর করে যেমনি বাড় ধরে টানেন, সঙ্গে সঙ্গে ঝরঝর করে দুগ্ধ সরিত হচ্ছে। আর গোপাল যেমনি ধরে, গোমাতাও নিজের দুগ্ধকে টেনে নেয়, আর দুধ পড়ে না এক ফোঁটা। বলছে, ভাই গুরুদেব তুমি যখন দহন করছো তখন ঝরঝর করে পড়ছে, আমি যখন। বলে, সব শিখতে লাগে, একদিনে হয়, অভ্যাস করতে হবে। এখন সকাল দুপুর আর সন্ধ্যা 3 বেলা অভ্যাস আরম্ভ। কি শিখছেন গোপাল? না গো দহন করা। এখন তো যেখানেই গোমাতাকে পায় সেখানেই গো দহন করতে আরম্ভ করে। এখন গুরুগুলো ভয় পেয়ে গোপালকে দিকে দৌড়িয়ে চলে যায়, পালিয়ে যায়। কখনো বিশ্বাস নেই কি করে। এবার তো গোপাল একটা হাঁড়ি হাতের মধ্যে নিয়েছে, আর সারা দিন গরুর পিছনে, যদি দহন করতে পারে। কিন্তু কি আশ্চর্য, এরপর এক ফোঁটা দুধ দইতে পারবে না, মনটা খুব খারাপ, খাওয়া দাওয়া উঠে গেছে। কিরে গোপাল কি ব্যাপার? তুমি আর কথা বলো না,
থামো, দেখি কি করা যায়। আজ হঠাৎ কি করেছে, গোপাল এমনি এমনি পৌঁছে গেছে, মনের দুঃখ কষ্ট দহন করতে পারছে না, কি হবে। সখাগণ প্রত্যেকদিন বলে, শর্ত তো নিজেই লাগিয়েছে। হঠাৎ এখন গোমাতাগণ মনে মনে ভাবছে, না, গোপালকে আর বেশি কষ্ট দিয়ে লাভ নেই। আর যেমনি গোমাতার বাটেতে গোপাল অমৃতদ্বয়ীন আকর্ষণ বিকর্ষণ করতে আরম্ভ করেছেন, ও বাবা, ঝরঝর করে দুগ্ধ ক্ষরিত হতে আরম্ভ হলো। গোপালের কি আনন্দ, এখন দুগ্ধ রাখার জন্য পাত্র তো নেই, তো নিজের মুখের মধ্যে হা করেছেন আর দুগ্ধ পান করছেন, মাথায় পড়ছে, গায়ে পড়ছে, যেন মনে হচ্ছে দুগ্ধাভিষেক হয়ে যাচ্ছে, ঝরঝর করে পড়ছে। আরে শ্রীরাম, মধুমঙ্গল, এ মধুমঙ্গল, এইদিকে আয়। কি হয়েছে? দেখ, এই দেখ, গোধন করতে পেরে গেছি, কি আনন্দ। চল, মাকে গিয়ে বলবি। মা তো বিশ্বাস করে না আমার কথাতে। আর সখাগণের কি আনন্দ, মা তো নিজের কাজেতে ব্যস্ত আছে। মা, ও মা। হ্যাঁ বল বাপ। আজ না আমি দুগ্ধ দহন করতে শিখেছি। বাহ, খুব ভালো কথা তো, আমার বাছা দুগ্ধ দহন করতে শিখেছে, কত আনন্দের কথা। বাহ, খুব ভালো বাবা। মাথায় হাত বুলাচ্ছে, আবার কাজে ব্যস্ত। মা, আজ আমি দুগ্ধ দহন করেছি, দেখো শ্রীরামকে জিজ্ঞাসা করো। সব কথা হচ্ছে, গোচারণের কথা তো হচ্ছে না। গোপাল বলল, মা তুমি কি ভুলে গেলে? তুমি বলেছিলে না আমি যদি দুগ্ধ দহন করতে পারি তাহলে তুমি আমাকে গোচারণে পাঠাবে। মা মনে মনে ভাবছো, ওরে বাপ রে বাপ, এ তো ভুলে নাই। ভেবেছিলাম ভুলে গেছি, এতদিন হয়ে গেছে, এ তো ভুলে নাই। আচ্ছা ঠিক আছে, সকাল হতে দে, তবে তো পাঠাবো। গোপাল কি করেছে, সখাগণকে বলেছে, শোন, মা প্রস্তুত হয়ে গেছে, সকাল সকাল আমাকে ডেকে নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ভাই, তোকে ছাড়া যাবো না। এখন গোপাল ভোরবেলা উঠে কি করেছে, নিজে নিজেই কাপড় চোপড় পরে নিয়েছে, নিচের কাপড়টা উপরে, উপরে কাপড়টা নিচে। আর কাজল যেখানে সেখানে লেপে পোতে নিয়েছেন, কাজল টাজল সিঙ্গার, বিচিত্র সিঙ্গার করে বসে আছে। দেখলে মনে হচ্ছে সাক্ষাৎ ভূত বসে আছে। विचित्र वेश, विचित्र वेश सजो है गोपाल। सूरदास जी বলছে বিচিত্র বেশে গোপাল সেজেছে। ভোরবেলা মায়ের আগে উঠে গেছে। মা বলে, গোপাল কোথায় দেখি তো। ও বাবা, দেখে চুপচাপ বসে আছে আর বিচিত্র ভেসে সেজেছে। গোপালকে বলছে, আরে বাপ, আমি সাজিয়ে দেবো, চিন্তা কেন করছি। আবার ধোয়া পুছো করলেন, গোপালকে সুন্দর ত্রিকচ্ছ ধুতি পরিয়ে দিলেন, একটা সুন্দর বগলবন্দি, একটা পিতাম্বর দিয়েছেন, কোমরে একটা কদনি দিয়েছেন, একটা উত্তরী কোমরে বেঁধে দিয়েছেন, আর গলায় হার দিয়েছেন, মাথায় পাগড়ি বেঁধে দিয়েছেন, একটা ময়ূর পুচ্ছ দিয়েছেন, শৃঙ্গা দিয়েছেন, সিংহের দ্বারা তৈরি বাঁশি, তাকে শৃঙ্গা বলে, একটা ছোট্ট বাঁশি দিয়েছেন। আর গোপালের পায়ে সুন্দর একটা বড় বড় ঘন্টি যুক্ত একটা নুপুর করে দিয়েছেন, খুব শব্দ হয়। তো গোপাল বারবার মাটিতে মারে, মা এত শব্দ হয় কেন? তুই বুঝবি না, এত বড় বড় ঘন্টি কেন দিয়েছেন? গোপাল যতই দূরে যাক না কেন, ওই নুপুরের শব্দ আমার কানে পড়বে। বড় বড় ঘন্টি ঝনঝন ঝনঝন করছে। আর সুন্দর কপলে কাজল লাগিয়ে দিয়েছেন। সখাগণের ডাক বলল, ভাই গোপাল, এ কানাই, চল, যাবি না? মা, এই দেখো এসে গেছে আমার সখাগণ, এবার আমাকে যেতে হবে। তো মা কি করেছেন, ছোট ছোট বাছুরগুলিকে সাজিয়েছে, ছোট ছোট কয়েকটা বাছুর। মা বলে, আরে পাদুকাটা পরে নে। না, আমি তো পাদুকা পরবো না, আমার এই বাছুরগুলির তো পাদুকা নেই, আমি কেন পরবো? আমার সখাগণের তো পাদুকা নেই, আমি কেন পরবো? ওই জন্য গোপাল না বৃন্দাবনে গোবিন্দ তিনি স্বপদরবড়ম, কোনদিন পাদুকা পরেন আর কোনদিন মুকুট নেই, কেবলমাত্র পাগড়ি পরেছেন। সেই পাগড়ির মধ্যে চন্দ্রিকা আছে, মুকুট নেই। কেন? তিনি বনের দেবতা তো, বৃন্দাবন বিহারী।
যিনি বৃন্দাবনেতে বিহার করেন বা বিহার করাই যার স্বভাব, তিনি তো বৃন্দাবন বিহারী। লতা পাতা পুষ্পের দ্বারা সুসজ্জিত, তাতে সৌন্দর্য বাড়ে। এই বলাই গোপালকে লক্ষ্য রাখিস, কিন্তু সেটা তুই তো বড়, গোপালকে গভীর বনে যাবি না, এই অল্প বনে ঘুরে চলিস। হ্যাঁ হ্যাঁ মা, কোনো চিন্তা নেই। ছোট ছোট বাছুর সামনে, রামকৃষ্ণ দুই জাতি, একজনে পীতাম্বরধারী, একজন নীলাম্বরধারী, আর সমস্ত সখাগণের সঙ্গে পরিবেষ্টিত হয়ে আর মন্দ মন্দ গতিতে চলছেন। কি দিব্য শোভা, কি আনন্দ! যারা দেখছেন তারা আনন্দে ভোর। বা আজ গোপাল আমাদের প্রথম বাছুর চলাতে, বৎস চারণে যাচ্ছে। সেই থেকে কৃষ্ণের নাম হয়ে গেল কি গোপাল। बोल गोपाल देव भगवान की जय।